সুন্দর গ্রন্থ কোরআনের উপরে লেখা আছে যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, ওই সেই কিতাব যে কিতাবের ভিতরে কোনো সন্দেহের অবকাশ নাই। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ভাই আমার, কোরআনকে যদি জিজ্ঞাসা করে কোরআন তোমার নাম কি, কোরআন সঙ্গে সঙ্গে বলবে আমার নাম হলো বাল হুয়া কুরআনুম মাজিদ, আমার নাম হলো কুরআনুম মাজিদ। কোরআনকে যদি আমার জিজ্ঞাসা করেন কোরআন তোমার নাম শুনলাম, তোমার বাড়িটা কোথায় বলো, কোরআন সঙ্গে সঙ্গে জবাব দেবে আমার বাড়িটা হলো ফি লাউহিম মাহফুজ, আমার বাড়িটা হলো লাউহে মাহফুজে। এটা জোরে বলবেন না সুবহানাল্লাহ। ভাই আমার, কোরআনকে যদি আবার জিজ্ঞাসা করেন এ কোরআন তোমার নাম শুনলাম, তোমার বাড়িটা শুনলাম, তুমি কোন মাসে জন্ম নিয়েছো বলো, কোরআন সঙ্গে সঙ্গে বলবে আমার জন্মের মাসের নাম হলো শাহর রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ আমাকে রমজানুল মুবারক মাসে নাজিল করেছেন, কোরআন বলছে। ভাই আমার, কোরআনকে যদি আমার জিজ্ঞাসা করেন কোরআন তোমার নাম শুনলাম, তোমার বাড়িটা শুনলাম, তুমি কোন মাসে জন্ম নিয়েছো তাও শুনলাম, এবার কোরআন তুমি বলো রাতের বেলা এসেছো না দিনের বেলা এসেছো, তোমার জন্মের সময় কখন, কোরআন সঙ্গে সঙ্গে বলবে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহ রাব্বুল আলামিন কদরের রাতে, বরকতময় রাতে আমাকে নাজিল করেছেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। কোরআন পড়নে वाला নাই, কোরআন পড়নে वाला নাই, বড় দুঃখ, বড় আফসোস। এত সুন্দর গ্রন্থ। ও ভাই আমার, আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে নবী প্রেরণ করেছেন। আদম নবীকে আল্লাহ কিতাব দিয়েছেন, সুইফা আদম কিতাবুল্লাহ। নূহ নবীকে কিতাব দিয়েছেন, সুইফা নূহ কিতাবুল্লাহ। মুসা নবীকে দিলেন তাওরাত কিতাবুল্লাহ। দাউদ নবীকে দিলেন জবুর কিতাবুল্লাহ। সকল নবীকে দিলেন কিতাবুল্লাহ। আর আমার আপনার নবীকে দিলেন কালামুল্লাহ। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। অন্যান্য নবীদের বেলা কি কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব। আমার আপনার নবীর বেলা কালামুল্লাহ, আল্লাহর কালাম, আল্লাহর কথা। সাহাবারা প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর সঙ্গে কথা বলতে গেলে কোন পন্থায় কথা বলা যায়? আল্লাহর নবী বললেন সাহাবারে শোনো, কোন মানুষ যদি কোরআন শরীফ তেলাওয়াত করে, কোরআন পড়ে, ওই মানুষটার সঙ্গে স্বয়ং মহান রব্বুল আলামিনের কথা হয়ে যায়। কোরআন পড়লে কার সঙ্গে কথা হবে? আল্লাহর সঙ্গে কথা হবে। আমরা সেই কোরআন থেকে মুখ ফিরিয়ে নিয়েছি। আমাদের দিকে সিস্টেম আছে, মানুষ বেঁচে থাকতে কোরআন শরীফ শুনতে চায় না, তবে মরণের পরে একটু মাথার ধারে না পড়লে আর বাড়ি যেতে চায় না। হ্যাঁ, তার মানে বাড়ি যাবে, কোরআন পড়ে বাড়ি যাবে, কোরআন শুনে যাবে। ফারিস্তা বলে আর শুনিয়ে লাভ নেই, ও বেঁচে থাকতে একটু দেখিনি, জানতে বলে দেখিনি, মরণের পরে মাথার ধারে শুনিয়া লাভ নেই। সোনার ভাইরা, কারো কথা বলছে, মায়েরদের একটু কথা বলতে মানা করে, সবাই চুপ করেন মায়েরা। মা জননী, মা জননী, মা জননী গো, মা জননী, মা জননী, মা জননী গো, মা জননী, মা জননী, মা জননী গো, মা জননী, মা জননী, মা জননী গো। তুমি বিনা থাকতে পারি কেমনে বলো, কেমনে বলো, কেমনে বলো, মা জননী, মা জননী, মা জননী গো, মা জননী, মা জননী, মা জননী গো। নাই থাকবে। মানুষ মরে গেল, পুরুষ মানুষ বেশি আসে না মহিলারা বেশি আসে? ভাই
আর আমার কাজের চাপে আমরা যেতে পারিনি। আমরা তখন বলি তোমরা যাও, এত কাজের চাপ, পটলে ফুল ছোয়াতে হয়, তারপর পিপে বাজারে যেতে হয়। মুজাফফর মরে গেছে, কেউ সংবাদ না পেলেও মেয়েরা সংবাদ পায়। এই দেখো আমার কি কেন মিলা দেশ তো না গেলি হবে, লোকে খারাপ বলবে। তা তুমি যাও, তাহলে আমি একলা যাবো। তো একলা কেন যাবে? একটা টোটো ভাড়া করে দিচ্ছি, না ইঞ্জিন ভ্যান, দুজন তো আছে, ভাই টোটো না ইঞ্জিন ভ্যান। তো একা যাবে কেন? চাচির মেয়ের লেগে এক ইঞ্জিন ভ্যান যাচ্ছে, তার সব মনে হচ্ছে বেবাড়ি যাচ্ছে। এইবার গিয়ে এক ঝলক দেখে নেবে, খুব স্পিড লেবি পারে, এক ঝলক দেখে নেবে। আর আপনি ওই পিছনে পিছনে গিয়ে যদি কোরআন শরীফের একটা পারা, 30 পারা 30টা ভাগ করা যায়, একটা পারা যদি দিয়ে বলেন, ও চাচি, কি ও ভাবি, কি ও দাদি, এই 12 পারাটা একটু পড়ো, তোমার ভাগে পড়েছে। আর দাঁড়াবে ভাই? একটু জোরে বলে, আর দাঁড়াবে। এই যে যখন বুগাড়তে একটু ঘুরে যায়, সারা বুর বাড়ি যাচ্ছে। মুজাফফর বলো দিক পড়ি বসে, মানে মরি বসে দিয়েছি, আর এদিকে সারা বাড়ি যাচ্ছে। এই যে যখন বুগাড়তে একটু ঘুরে যায়, সারা বুর বাড়ি যাচ্ছে। একটা মেয়ে দেখতিস ভালো, ওদিকে ফটোটা তুললে দিন, ছেলের সাথে ভালো মানাবে। গেছে বলো মৃত্যু বাড়ি, ওদিকে মেয়ে দেখতেছে যে মেয়েটা ভালো মানাবে না, দেখ। আচ্ছা, আমার কথাটা কি মিথ্যা বলে মনে হচ্ছে? আল্লাহ, সব গেল, কোরআন পড়নেওয়ালা গেল না। কোরআনে ধারে যাচ্ছি না, তুমি যাই বলো, তুমি কান্তি বলো, আধ ঘন্টা কায়দা করে কেঁদে দেবো। তাহলে কোরআন শরীফ পড়ব, ঠিক বলে? আপনার এখানে যারা আছেন সত্য বলুন, বাড়িতে আজ মেয়েরা একটাই দাবি, সবে বিয়ে হয়েছে, সবে বিয়ে হয়েছে। কত খাতারনাক জায়গা দেখেন, গোড়া থেকে ধরলে অনেক, আমি একটু মিডিল থেকে ধরছি। বিয়ে হয়েছে, বাড়িতে গেছে, মেয়ের মা জিজ্ঞেস করছে, তোর মনটা একটু খারাপ না দেখতেছি, মুখটা কালো। আমার মেয়ের তো এরকম হয় না, মনে হয় তোর শাশুড়ি কষ্ট দিচ্ছে। সত্যি কথা বল। মেয়ে তো বলতে চায় না, তাও বলতে না, তুই সত্যি কথা বল, জামাই ভালো টালো বাসে তো, শ্বশুর ভালোবাসে, শাশুড়ি ভালোবাসে। 3-4 দিন জিজ্ঞেস করছে। একদিন মেয়ে বল, আমার শাশুড়িটা একটু কুটকুট করে। তখন বলে, আমার মন জানতে পেরেছে, আমার মেয়ের কষ্ট হচ্ছে। সকাল হয়েছে, হাতটি ধরে হুজুরি কাছে যাচ্ছে তদবির করতে। হুজুর, এত সকালবেলা কি ব্যাপার? হুজুর আর বলবেন না, আমার মেয়েটার মনে আর সংসার হবে না। কেন, কি হয়েছে? যে ছেলের সাথে বিয়ে দিয়েছি সে ছেলে যা কাজ করে, একটা টাকা আমার মেয়ের হাতে দেয় না, সবার মার কাছে দেয়। রোগটা দেখে। আর কি, শাশুড়িটা তো দাজ্জাল। দাজ্জাল নাম শুনেছেন ভাই? এটা আমরা বলেন শুনেছেন, আমার গজলে অনেক আগে লিখেছিলাম। এই দুনিয়ায় আসবে একদিন ভয়ঙ্কর এক দাজ্জাল, দুটি চোখ তার দুরকম হবে, বলবে আমায় আল্লাহ বল। তার ওই কানেতে এত উলমাত, উলঙ্গ হয়ে যাবে গুনাহগার উম্মত। ইমানদার বান্দা যারা হবে, কাফের বলতে বলতে তারা ছুটবে। মুজাফফত ঈমান বিনা, কপাল তার নিশানা, মালে জান্নাত পাবি না, মৌতের পরে ওই সঙ্গে কেহ যাবে না। দাজ্জাল নাম বলে দিল, শাশুড়িটা তো দাজ্জাল। হুজুর তদবির করে দিলে, এটা আসমানে টাঙাবা, এটা নদীর মাঝখানে পুঁতে দেওয়া, এরা অনেক রকম দিয়েছে। ওটা পায়রার পাততলায় ঝুলিয়ে দেবে, যেন পায়রা উড়িলে চলে যায়। অনেক রকম তাবিজ দিল, যদি কাজ বেঁধে যায়। প্রথম শর্ত এই দেখো, তোমার মার বল আমি টানতে পারবো না, তোমার মা বাপের আমি টানতে পারবো না। এই সবে বেরাত আসছে তো, সবার তো আল্লাহ কবুল করবেন, 3 শ্রেণীর তো আল্লাহ কবুল করবেন না। তার ভিতরে 1 নম্বর হলো, যারা বাপ মাকে কষ্ট দিয়েছে, পিতামাতার অবাধ্য সন্তানের দোয়া কবুল হবে না। ও যত হাজি হোক, গাজী হোক, দরবেশ হোক, সুফি হোক, যাই হোক, দোয়া কবুল
হবে না। আমাদের দিকে সিস্টেম, বাপ মা যেদিন বেঁচে থাকে তখন বাপ মা সেবা করার লোক নেই, যেই মরে যায় তখন বড় ছেলে বলে এই বাঁশটা যা লাগে আমি দেবো, বাঁশ যা লাগে আমি দেবো, কাপড়ের কাপড় আমি দেবো। ছোট ছেলেটা বলে কলমাখানি না দিলে লোকে কি বলবেন, একটা কায়দা করে কলমাখানি দেবো। বেঁচে থাকতে বাপটা চেয়েছিল খোকা কোথায় যাচ্ছিস, ভাঙড়ে, আমার জন্য একটু দই আনিস না। পাশ থেকে বৌমাটা বলছে পায়খানা করলি পরিষ্কার করবে কেনা, বুড়ো বয়সে দই খাওয়ার শখ হয়েছে। ঠিক বলছি না ভুল বলছি ভাই? ও সোনার ভাইরা, সবে বরাত আসছে, সবে মানে রাত, বরাত মানে ভাগ্য, ভাগ্যের রাত। মাটা কষ্ট পাচ্ছে, বাপটা কষ্ট পাচ্ছে, আর তুমি রুটি বিলি করতেছো আর লোককে খাওয়াচ্ছ। মার বাড়ি এক বাটি তরকারিও যায় না, মাকে দেখার কেউ নাই। আমার দোয়া কবুল হবে বলে মনে হয়? একটু জোরে বলে না। ভাইরা আমার শুনে নেন, মা আল্লাহর নবী বলেছেন, সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ খেদমত করব কার? নবীজি বললেন তোমার মায়ের, তারপরে কার? তোমার মায়ের, তারপরে কার? তোমার মায়ের, তারপরে কার? তোমার পিতার। মায়ের কথা কবার বললেন? আল্লাহর নবীর কাছে একজন সাহাবা এলেন, ইয়া রাসূলুল্লাহ আমার মাকে নিয়ে আমি তওয়াফ করেছি, মুজদালিফায় গেছি, মিনায় গেছি, আরাফাতে গেছি, আমার মাকে আমি মাথায় করে হজ সমাপ্ত করেছি। ইয়া রাসূলুল্লাহ আমার মায়ের ঋণকে আমি পরিশোধ করতে পারলাম। আল্লাহর নবী বললেন না, তোমার গায়ের চামড়া দিয়ে যদি তোমার মায়ের জুতো বানিয়ে দাও তবু তোমার মায়ের ঋণ তুমি পরিশোধ করতে পারলে না। ও সোনার ভাইরা আমার, যত মিলাদ শুনি যাই করি, মা যদি কষ্ট পায় সর্বনাশ হয়ে যাবে। ছোট্ট একটি দৃষ্টান্ত দিলে বুঝবেন, ও কে বললে বুঝবেন। হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা তিনি মৃত্যু শয্যায়, সেই তো জবান থেকে কলমা সেনা তাঙ্গাকে কলমার তালকিন দিচ্ছেন, তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কিন্তু জবানে আসে না। সাহাবারা ছুটে এলেন, ইয়া রাসূলুল্লাহ আলকামারের জবানে তো কলমা আসে না। নবীজি বললেন আলকামারের মা কি জীবিত আছে? ইয়া রাসূলুল্লাহ আলকামারের মা জীবিত রয়েছে। নবীজি বললেন দাও, যাও তাড়াতাড়ি ডেকে নিয়ে এসো। নবীর দরবারে ডেকে আনা হলো। আল্লাহ নবী বললেন, ও আলকামারের মা, আলকামারকে তুমি ক্ষমা করে দাও। আল্লাহর নবী যেই না বললেন, আলকামারের মা বললেন, হুজুর আমি ক্ষমা করব না, আমাকে এত কষ্ট দিয়েছে, আমার ছেলে আমাকে এত কষ্ট দিয়েছে, আমার ছেলেকে আমি ক্ষমা করব না, করব না। নবীজি বললেন ক্ষমা যদি না করো তোমার ছেলের জবানে কিন্তু কলমা নসিব হবে না, জাহান্নামী হয়ে যাবে। ও আলকামারের মা যা ত্রুটি করেছে ছেলে বলে ক্ষমা করে দাও। আলকামারের মা বললেন, ইয়া রাসূলুল্লাহ আমার ছেলে এত অন্যায় করেছে, এত কষ্ট দিয়েছে, আমি ক্ষমা করব না। নবীজি বললেন, ও আমার সাহাবারে যাও যাও জঙ্গলে যাও, কিছু কাঠ নিয়ে আলকামারকে তোমরা জীবিত পুড়িয়ে দাও। আলকামারের মায়ের সামনে তাকে জীবিত পুড়িয়ে দাও। আলকামারের মা বললেন, ইয়া রাসূলুল্লাহ আমার সামনে আমার আলকামারকে যদি জ্বালিয়ে দেন আমি মা সহ্য করতে পারবো না। নবীজি বললেন, ও আলকামারের মা এটা তো দুনিয়ার আগুন, দুনিয়ার আগুন, জাহান্নামের আগুন 70 গুণ বেশি। দুনিয়ার আগুনের সামনে তোমার ছেলেকে পোড়ালে তুমি যদি সহ্য না করতে পারো, জাহান্নামের আগুনে তোমার ছেলে জ্বললে তুমি কেমনে সহ্য করবে? আলকামারের মা বললেন, ইয়া রাসূলুল্লাহ আমার আলকামারকে আমি ক্ষমা করে দিলাম। যেই না ভাইরা আমার বললেন আমি ক্ষমা করে দিলাম, আলকামারের জবান থেকে সঙ্গী সঙ্গী কলমাটা নসিব হয়ে গেল। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। মা একটা বল, মা আমাদের মায়ের সেবা করার সময় নেই, মা কষ্ট পাচ্ছে, আব্বাটাও কষ্ট পাচ্ছে। এই সবে বরাত আসছে, সবে মানে রাত, বরাত মানে ভাগ্য, ভাগ্যের রাত। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে আসবেন, এসে বলবেন, কে আছো আমার বান্দা?
তুমি ক্ষমা চাও, আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দেব। কে আছো আমার বান্দা অভাবগ্রস্ত, আমি আল্লাহ অভাব মুক্ত করে দেব। কে আছো আমার বান্দা ঋণগ্রস্ত, আমি আল্লাহ তোমার ঋণ থেকে মুক্তি দেব। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এই রাতে চাওয়ার আছে না নাই? চাওয়ার আছে। ইবাদত করার রাত, সেই ইবাদতের রাতটাকে আমরা হেলাই নষ্ট করে দিচ্ছি। ভাইরা, বাড়িতে গিয়ে যদি দেখেন নিজের স্ত্রী কোরআন শরীফ পড়ছে, ভালো লাগবে না লাগবে না? লাগবে। বাড়িতে বলবেন, নিজের বিবিকে বলবেন, এই দেখো কাজ একটু কম হয় হোক, বিরাট কিছু কাজ করতে হবে না সংসারে, তবে একটু কোরআন পড়ো, তোমার কোরআন তেলাওয়াতের বিনিময়ে আমার বাড়িতে বরকত এসে যাবে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু বরকত নাই, নিজের ফ্যামিলি বদলে যাবে। ছোট্ট বাচ্চা ছোট্ট থেকে ভাত খাচ্ছে, মা তাকে কার্টুন দেখাচ্ছে, এইলে বুড়ির কার্টুনটা দেখ আর খা। ঠিক বলছি না ভুল বলছি? বাচ্চা খেতে চায় না, সামনে মোবাইলের কার্টুন দেখিয়ে দিচ্ছে, দেখ আর খা, দেখ আর খা। ও বাচ্চা মোবাইল দেখছে দুই হাত দিয়ে, আর এর গালে ঠেসে দিচ্ছে, এটা খাচ্ছে না, ওর ঠেসে। আর ডাক্তারের কাছে একটাই অভিযোগ, ডাক্তার বাবুর কাছে গিয়ে শুধু বললো, ডাক্তার বাবু আমার সেই বাচ্চাটা খেতে চাচ্ছে না। আর আগে হেল্লাই কেঁদে 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 দম লেগে যাবে, তারপর মা এসে দুধ খাওয়াবে। ঠিক কি না ভাই? আর এখন শুধু কান্নার আগে শুধু টাইম টু টাইম শুধু গালে দে, ওর হজমটা হোক। ডাক্তার না পেরে বলছো খাবে না, ঠিক টাইম হলে খাবে না, বলে না? বলে বলে। আজ সেই বিষয়ের উপরে আলোচনা রাখবো। আপনাদের কষ্ট হচ্ছে নাকি ভাই? তাহলে একবার একটু জোরে তাকবীর দেন দেখি, নারে তাকবীর। আল্লাহ, এই কোন এরকম আওয়াজ কেন? আপনাদের এখানে তো এরকম হয় না? একটু সবাই মিলে আওয়াজ দেন, নারে তাকবীর। আর কয়েক ঘন্টা পরে আপনাদের মসজিদের মুয়াজ্জিন সাহেব বলবেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ মহান, আল্লাহ বড়। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষী দিতেছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরা, আমি আপনাদের কাছে বলি, সেই আল্লাহ, যে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে আসবেন, মানে আসমান কটা? 7টা। মনে করুন 7 তলা একজনের বাড়ি, এখন সে যদি নিচের তলায় এসে যায়, তার মানে কোথায় এসেছে? একেবারে নিকটে চলে এসেছে। প্রথম আসমানে আল্লাহ এসে বান্দাদের উদ্দেশ্যে, বান্দীদের উদ্দেশ্যে বলবেন, কে আছো আমার বান্দা? তুমি অন্যায় করেছো, ক্ষমা চাও, আমি আল্লাহ ক্ষমা করে দেব। কে আছো আমার বান্দা? ঋণগ্রস্ত, আমার কাছে চাও, আমি আল্লাহ ঋণ মুক্ত করে দেব। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। দুনিয়ার কেউ আছে আপনার ঋণ মুক্ত করে দেবে? দুনিয়ার কেউ আছে আপনার আমার অভাব মুক্ত করে দেবে? নাই। ও সোনার ভাই আমার, এজন্য আপনাদের কাছে আমি বলি, বেশি বেশি করে আল্লাহর কাছে কাঁদুন, চোখের পানি ফেলুন, আল্লাহর কাছে কাঁদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে কাঁদ, আমি আল্লাহ ক্ষমা করে দেব। বান্দা বলে, আল্লাহ আমার চোখে পানি আছে না? আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে চোখে যদি পানি না আসে, মাছির মাথা পরিমাণ চোখের কোণায় পানি নিয়ে আই। বান্দা বলে, আল্লাহ অতটুকু পানি আমার চোখে আসে না। আল্লাহ বলে, অতটুকু পানি যদি চোখে না আসে, কান্নার ভঙ্গি কর, কান্নার ভঙ্গি কর। ওই বাহানায় আমি আল্লাহ তোর জীবনের ত্রুটিগুলো আমি রব্বুল আলামিন ক্ষমা করে দেব। সোনার ভাইরা আমার, পাশাপাশি মা বাপ যাদের আছে তাদের খেদমত করুন, বেশি বেশি করে খেদমত করুন, আল্লাহর কাছে কাঁদুন, আর বলুন, আল্লাহ আমার মাকে কষ্ট দিলাম, আল্লাহ তুমি ক্ষমা করে দাও। ও সোনার ভাইরা, মা যদি একবার কষ্ট পায়, যদি বলে উফ, সন্তানের সামনে যদি সন্তানের কষ্টে যদি মা একবার করে উফ, আল্লাহর নবী বলছেন, আনতাহবাতা আমালুকুম, সমস্ত আমলটা আল্লাহ বরবাদ করে দেবে, কোনো কাজ আসবে না। মার বাপ, আজ সমাজে এই মার বাপ একটা বোঝা হয়ে দাঁড়িয়েছে না ভাই?
সেদিন একটা জলসায় গেছি, সামনে থেকে এক মুরব্বী উঠে বলছে, হুজুর। আমি বলছি কি? বলছে এই মিলাদ একটু করেন। কি? বলে ছেলে পেলে ভাত দিতে চাচ্ছেন। আমি বলি ছেলের বয়স কত? তো এরকম 45-46 হয়ে গেছে। আর তো ঝামা ইট হয়ে গেছে, আর হবে না। তা আমার বলছে তার মানে? আমি বলছি যখন কাদা ছিল তখন তৈরি করার দরকার ছিল, ঠিক কিনা ভাই? আর ঝামা ইট হয়ে গেলে রাস্তায় রোলার দেওয়া ছাড়া উপায় নেই। ছোটবেলা থেকে তৈরি করার দরকার। ছেলে বাপের ঘাট ধাক্কান দিয়ে দিয়ে নিয়ে যাচ্ছে, তা বাপ বলছে আমার আল্লে যাস না, এই 5 তলাতে পার করিস না। আমার বাপের ঘাট ধাক্কা দিয়ে দিতে 5 তলা বলতো আমি নিয়ে এসেছিল, তুই অন্তত বর্ডার পর্যন্ত রাখ, আর পার করিস না। আমি যদি আমার বাপ মাকে না দেখি, আমার ছেলেটা কি খুব যত্ন করবে বলে মনে হয়? আমরা যা করেছি করেছি, আর এখনকার ছেলেরা রাত দিন মোবাইলে শুধু আওয়াজ হচ্ছে মার 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 মার। ঠিক বলছি না ভুল বলছি? ওই পাবজি খেলা না ফ্রি ফায়ার বেরিয়েছে না, অতি শুধু আওয়াজ হচ্ছে মার মার। আচ্ছা, একটা বাচ্চা যদি ছোটবেলা থেকে শেখে মার মার, বড় হলি বাপের খুব যত্ন করবে তো নাকি? ছোটবেলাতে মার মার, বড় হলি মার, শুধু মার মার ছাড়া উপায় নেই। এই জন্যে আমরা যারা গার্জেন আছি, বাপ আর মা, আহা, নিজের সন্তানকে তৈরি করতে হবে না? হবে না ভাই? আমি আমাদের মালঞ্চ একটা ডাক্তারখানায় আমি ঔষধ নিতে গেছি, তো কথা প্রসঙ্গে কথা হচ্ছে, আমার জিজ্ঞেস করছে হুজুর আজ কোন দিকে ছিলেন? আমি সব বলছি, বেচারির মুখে দাড়ি নেই, অথচ আমাকে কি বলছে জানেন? বলছে হুজুর আমার একটা ছেলে আর একটা মেয়ে, আমার ছেলেটা এমএ পড়ছে, মেয়েটা বিএড কমপ্লিট হয়ে গেছে। আমার প্রত্যেক দিনের রুলস হলো, আমার ছেলে মেয়ে বা আমরা প্রত্যেক দিন ফজর নামাজ বাদ সূরা ইয়াসিন তেলাওয়াত করি, এশার নামাজের পরে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করি। আমার ছেলে মেয়েদের বলা আছে টিউশনি যাওয়ার আগে কোরআন পড়ো, নাস্তা করো, নামাজ পড়ো, স্কুলে গিয়ে যদি 2 ওয়াক্তের নামাজ কাজা হয়, আমার নির্দেশ বাড়িতে এসে আগে কাজা নামাজ আদায় করো, তারপরে খাওয়া দাওয়া করো। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমাদের ছেলেগুলোকে আমরা ওই শিক্ষা দিতে পারছি? ছেলে চুল কেটেছে, বাঁদর ছাড়, রাগ করছেন আপনারা? সারাদিন কুচি কুচি মাঝখানটা উঁচু। বাপ চার দোকানে গিয়ে বলছে আমার ছেলে চুল কেটেছে ভাই, দাম লেছে 400 টাকা। বাপ হাসছে আর বলছে ভাই এখন সব বেরিয়েছে, সে চুল কাটা একরকম, 400 টাকা পকেটে বার করে এলে সে চুল কেটে গেছে। এই বাঁদর ছাড় চুল কেটেছে যে বাপের খুব যত্ন করবে, কবরে গেলি নাকি? ছেলে বলে, বাপ বলে যাচ্ছে ছেলের, খোকা বলছে কি? বলে আমি মরে গেলি ওই রান্নাঘরের বাঁটগুলো সব কবরের উপরে দিস। তো চাপবা কেন? বলছে এই ঝুল পড়া রান্নাঘরের বাঁটগুলো দিস। বলে কেন? বলে যখন ফারিস্তা এসে আমার জিজ্ঞেস করবে মান রব্বুক, আমি বলো পাশের দিক তাক। পূর্ণ বাড়ি দেখতে পাচ্ছিস না ক বছর হয়ে গেছে, হিসেব হয়ে গেছে, মানে প্রশ্ন করা হয়ে গেছে, আবার কবার প্রশ্ন করবে। মনে করছে দুনিয়া একটু চিটিংবাজি করেছি, ওখানকে একটু চিটিংবাজি করবো। দুনিয়ায় চিটিংবাজি করে যা একার দিকে তুলেছি, ওখানকে একটু চিটিংবাজি করে জান্নাতে যাবো। যাওয়া যাবে নাকি? ছেলের বলছে খোকা, বলছে কি? বলে আমি মরে গেলি আমার লাশ পুড়িয়ে দিবি, অর্ধেকটা ছাই পানিতে গুলে দিবি, আর অর্ধেকটা ছাই পাহাড়ে উঠে উড়িয়ে দিবি। আল্লাহ যেন এক জায়গায় না করতে পারবে। আল্লাহ পারবে না? পারবে না? একটু জোরে বলে। আরে কোথায় পালাবেন? পালাবার জায়গা আছে নাকি? কিছুদিন আগে দেখেননি সারা মানুষের মুখে সব কি দিতে হয়েছিল? ওরে সর্বনাশ, না পরে যদি বাজারে যান আপনার দিকে লোক আড়ে আড়ে তাকাবে, এই লোক ঠিরাম কেন, মাস্ক পরি। তার মানে কি করোনা ওই নিয়ে আসতেছে? এরকম হয়েছিল না ভাই? সারা পৃথিবী জুড়ে এলো করোনা, কারে ভয়ে তুমি দিলে ঘোষণা, ঘরে থাকো একা থাকো, ঘর থেকে যেন তুমি বার হবে না। সারা পৃথিবী জুড়ে এলো করোনা। পুলিশ সেদিন বলেছিল পরনে লুঙ্গি থাক আর না থাক, মুখে কি চাই?
মাস্ক চাই। ও তোমার সংসার চলতে কি না চলতে ওসব দেখবো না, মুখে মাস্ক চাই। এই জীবনতলা নাম শুনেছেন? জীবনতলার 4 রাস্তা সোশ্যাল মিডিয়ায় দেখলাম, এক বেচারি সে মাস্ক না পরে রাস্তার উপরে গিয়েছে, আর হঠাৎ পুলিশ এসে সব ঘিরে রেখে দিয়েছে। সে বেচারি দেখছে আমার তো ঘরে যেতে হবে, এখন রাস্তার এপার থেকে এবারে আসছে, তাড়াতাড়ি কি করে মাস্ক নেই, কলার পাতা ছিঁড়ে নাকের উপর দিয়ে বেঁধে যাচ্ছে। তা পুলিশ বলছে আরে তোর এরকম অবস্থা কেন? বলছে তোমার ভয় তুই লাস্টে কলার পাতা জড়াইতে এসে। চিন্তা করেন কার ভয়েতে? পুলিশের ভয়েতে বেটা কলার পাতা জড়িয়েছে। আল্লাহর ভয়টা আছে বলে মনে হয়? কোথায় ভয়? নাই নাই নাই। আল্লাহ পাক কোরআন পাকের ভিতরে বলেন, শোনাবো ইনশাআল্লাহ, অসুবিধা হচ্ছে না তো আপনাদের? মাশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বলে, বান্দারে আমি হলাম ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আমার মতো ক্ষমতা কারণ নাই। ও সোনার ভাইরা আমার, আপনাদের কাছে ছোট্ট করে বলে যাই, অল্প কথায় আপনারা বুঝবেন, ছোট্ট একটা দৃষ্টান্ত দিলে বুঝবেন। মায়ের সেবা করলে, মানুষকে সেবা করলে কত দূর পৌঁছে যায়। গভীর রজনীতে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা গভীর রজনীতে অলিতে গলিতে ঘোরাফেরা করেন। এমন একটা গলির ভিতরে গেলেন, গিয়ে দেখছেন মা একজন মহিলা গুনগুন করে কাঁদে। হযরত ওমর আস্তে আস্তে এগিয়ে গেলেন, দেখছেন কান্নাটা কোন বাড়ি থেকে আসে। যে বাড়ি থেকে কান্নার আওয়াজ আসে সেই বাড়ির সামনে চলে গেলেন, গিয়ে জান্নাত দ্বারে কান পেতে দেখছেন এই বাড়ি থেকে কান্নার আওয়াজ আসে। ওগো আল্লাহ, আমার মৃত্যুর কথা কি তোমার কাছে লেখা নাই? আমি 80 বছর ধরে কাঁদি, আল্লাহ আমার মৃত্যুর কথা কি তোমার কাছে লেখা নাই? হযরত ওমর সালাম দিলেন, আসসালামু আলাইকুম। উত্তর চলে এলো, ওয়ালাইকুম আসসালাম। কিসের জন্য কাঁদে? মহিলা বলেন, বাবা তুমি কে? হযরত ওমর বললেন, মা মনে করুন এটা আপনার কলিজার টুকরা ছেলে। মহিলা আরো কাঁদতে শুরু করলো, বাবা আজ তুমি আমাকে মা বলে ডেকেছো, আমার কলিজা কানা ঠান্ডা হয়ে গেছে। বাবা কে তুমি আজ আমাকে মা বলে ডেকেছো? এ বাবা ছেলে, আমার সন্তানাদি কেউ নাই, সব গত হয়ে গেল। কে বাবা তুমি আজ আমাকে মা বলে ডেকেছো? হযরত ওমর বললেন, মা মনে করুন এটা আপনার একজন ছেলে। কি যন্ত্রণা বলুন? মহিলা বললেন, বাবা আমার সন্তানাদি নাই, তাদের শোকে কাঁদতে কাঁদতে আমার চোখ দুটো অন্ধ হয়ে গেল। আমি গোসল করতে পারি না, আমি খেতে পারি না, চলতে পারি না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বললেন, মা আজ থেকে আমি আপনার খাদিমদার বেনে গেলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরত ওমর বললেন, মা আপনাকে আমি খাদিমদার বেনে গেলাম। মহিলাকে গোসল দেন, মহিলাকে সুন্দর করে খাওয়ানোর ব্যবস্থা করে দেন। মহিলাকে বলেন, মা আমি আজ থেকে আপনাকে গোসল দেব, খাওয়া দেব, সবকিছু দায়িত্ব আমি নিলাম। মহিলা বলে, বাবা তোমার পরিচয়টুকু বলো। হযরত ওমর বললেন, মা মনে করুন এটা আপনার একজন ছেলে। যেহেতু মহিলাটা অন্ধ হয়ে গেছে, চিনতে পারছে না কাউকে। ও ভাই আমার, প্রতিদিনের নয় হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা গোসল দেন, খাওয়া দেন, দেখভাল করেন, সব কিছু করে আবার চলে যান। নিজে হাতে গালে তুলে খাওয়ান, বালিশের পাশে কিছু খাদ্য রেখে দেন, আর বলেন, মা ক্ষুধা পেলে আবার আপনি খেয়ে নেবেন। এরকম করে 1 মাস অতিবাহিত হয়ে গেল। হঠাৎ করে দেখছেন এক ব্যক্তি এলো, ওই মহিলাকে নতুন করে খেদমত করার জন্য এলো। মহিলাকে গোসল দেয়, খাওয়ার ব্যবস্থা করে দেয়, মহিলাকে গোসল দেওয়ার জন্য ব্যবস্থাপনা সবকিছু যেন তিনি নিয়ে নিলেন। হযরত ওমর এসে দেখলেন মহিলাকে গোসল দেওয়ার জন্য কেমন করে এলো, আমাকে দেখতে হলো, টাকা লাগবে। হযরত ওমর দেখলেন এই মহিলার খেদমত করছিলাম আমি, পুনরায় খেদমত করার জন্য কেলো আমি দেখব। তিনি একটি প্লেয়ারের গোড়ায় নিজেকে লুকিয়ে রাখলেন,
এমন সময় দেখলেন এক ব্যক্তি এলেন, মহিলাকে গোসল দিলেন, খাওয়ালেন, সব কিছু করে চলে আসেন। হযরত ওমর দুটো হাত লম্বা করে দাঁড়িয়ে বলছেন, দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে যান, আমি এই মহিলার খেদমত করছিলাম, আমি এই মহিলার গোসল দিচ্ছিলাম, আমি এই মহিলার খাওয়া দিচ্ছিলাম, পরনের গায়ের সব কাপড়ের ব্যবস্থা আমি করলাম, আপনি আবার কিসের জন্য এলেন? বললেন, আমার শোনো শোনো শোনো, এই মহিলার খেদমত করে যদি তুমি জান্নাতের টিকিট সংগ্রহ করতে পারো, বলো বলো বলো, তাহলে আমি কি এই মহিলার খেদমত করে আমি কি জান্নাতের টিকিট সংগ্রহ করতে পারি না? একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। জান্নাত মাওর বাড়ি না ভাই, মা বাপ কষ্ট পাবে, আমি জান্নাত পাবো, অত সহজ? অত সহজ না। মা বাপকে সেবা করলেই জান্নাত মিলবে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। মায়ের কদম তলে সন্তানের দয়ার জান্নাত রয়েছে, মায়ের কদম তলে। মা, একটা শব্দ মা, সেই মা আজ কষ্ট পাচ্ছে, পায় না? পায় না ভাই? পায়। আমি মুজাফফর এই জলসা এসেছি, আমি যখনই বাড়ি যেতাম, আমার মা সকাল আসলে আমার মাথার ধারে এসে বলতে, কচি তুই যখনই বাড়িতে আসতিস, তোর ওই গাড়িটার লাইটটা দেখলে আমি বুঝতে পারতাম যে আমার কচি বাড়ি এসছিস, তখন আমি ঘুমাতাম। তা আমি একদিন জিজ্ঞেস করছি, ও মাতা তুমি ঘুমাও না? বলে, কচি আমার ঘুম আসে না। কখন তুই এখানে ওখানে জলসায় যাস, যতক্ষণ বাড়িতে না ফিরিস ততক্ষণ আমার ঘুম আসে না। আমার বিবি কেরাম জেগে থাকবে বলে মনে হয় ভাই? অত সহজ না, ডিগে ডিগে তোলা লাগবে, অত সহজ নয়। একটাই শব্দ, সেটা হলো মা, যা সন্তানের জন্য জেগে থাকে, সন্তানের কথা মনে রাখে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আর সেই মা যদি কষ্ট পায়, আল্লাহ কি খুশি হয় বলে মনে হয়? আপনি সমাজের দিকে তাকান, কত বৃদ্ধ বাপ আর কত বৃদ্ধা মহিলা মা লোকের কাছে কষ্ট করে বলছে, আমার ছেলেটা তো আমার দেখে না। বাড়িতে কুটুম এসেছে, এসে বলছে, ও বউ একটু আমাদের বাড়ি যেও। বউ তখন উত্তর দিচ্ছে, আমার এই বুড়ো টানতে টানতে সময় চলে যাচ্ছে, যাবো কি তোমার বাড়ি? মানে বুড়ো টানতে হচ্ছে না। দুটো ছেলে, বাপ মা যে ঘরটায় থাকে একটা পাখা, দুটো ছেলে, দুটো মিটারের তার ঠিক করা আছে, এতে 10 দিন, ওর থেকে 10 দিন। তারপরে আবার মাঝে মাঝে সেক্রেটারি এসে দেখে পাকা স্পিডি ঘরে না আস্তে ঘরে। যদি দেখে খুব স্পিডি ঘরে, এসে আবার বলে, এত জোরে বনবন করে পাকা ঘুরোচ্ছ, কারেন্টের বিল কত করে দিতে হয় খবর রাখো। হ্যাঁ ও ভাই, আজ সমাজে এটা হচ্ছে না। আপনাদের এই জায়গাটার নাম কি? রঘুনাথপুর। এই জায়গায় সব হয় না। আমি যা বলছি সব চৈতলের কথা। এখানে সব মায়েরা ভালো, আলহামদুলিল্লাহ। আজ যা মিলাদ ধরেছি তো মায়েরা বলবে, এর যার ভিটেইলে সব দেখে দেখে সব বলি যাচ্ছে। বিশ্বাস করুন, বড় দুঃখের কথা বলছি, মেয়েটা বিয়ে দেবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কলিজার টুকরি ফাতেমাকে বিয়ে দেবে। আমরাও তো বিয়ে দিয়েছি মেয়েদের। আর আমাদের নেতা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি তার মেয়েটাকে বিয়ে দিয়েছেন কিরকম ঘরে দেখেন। নবীজি শুধু বলেছেন, আমার মেয়েটাকে আমি বিয়ে দেব। মদিনার অলিতে গলিতে থেকে লোক আসতে শুরু হলো, ইয়া রাসূলুল্লাহ আমাকে দেবেন? নবীজি বললেন না। সবাই ফিরে চলে গেল। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হযরত আলীকে বললেন, আলী ও আলী, তুমি যাও, মনে হয় তোমার প্রস্তাব নবীজি সমর্থন করবেন। হযরত আলী বললেন, আমি এত গরীব, আমি এত নিঃস্ব, আমার কথাটা কেমনে নেবে? হযরত আবু বকর বললেন, আলী, আমার মনে হয় তোমার কথাটাই নবীজি সমর্থন করবেন। হযরত আলী বলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা হাবিবাল্লাহ। হুজুর, শুনেছি আপনি ফাতেমাকে বিয়ে দেবেন। ফাতেমা যদি বিয়ে করতে রাজি হয়, আমি আলী কিন্তু বিয়ে করতে রাজি হয়ে গেলাম। আল্লাহর নবী বললেন, আলী রে, তুমি যে প্রস্তাব
প্রস্তাবটা আমার কাছে দিয়েছো, তোমার এই প্রস্তাবে শুধু আমি নবী একা খুশি হই নাই, বরং স্বয়ং মহান রব্বুল আলামিন তিনিও এই বিবাহে রাজি হয়ে গেছেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। স্বয়ং আল্লাহ। আর মশা লাগবে না কেন? নমরুদ শয়তানের জন্য আল্লাহ মশা তৈরি করে দেয়। মশার মিলাদ আল্লাহ যদি আবার কোনদিন আনে সেই দিন করবো। মশা পীর সাহেব, মহাসাহেব, দরবেশ সাহেব কারুর মানে না। মানে গ্রামে অনেকে বলে আমি বিরাট মস্তান। আমি মনে করি মশার থেকে বড় মস্তান আর কেউ নেই। বাঁশবাগানে 5 মিনিট রাখলি বোঝা যাবে মস্তান তুমি না মশা, ঠিক কি না? চাচা মশারির মধ্যে শুয়ে থাকে, একটা যদি বনবন করে টর্চ লাইট লে মারে, খুঁজে খুঁজে বের করে। ঠিক বলছি না ভুল বলছি? খুঁজে খুঁজে বের করে, তারপরে তারে মেরিয়ে তারপর শোয়। আল্লাহ যদি কোনোদিন আনেন আপনার, সেদিন বলেন হুজুর এই মশার মিলাদটা করেন, সেদিন হবে ইনশাআল্লাহ। আর একবার আওয়াজ দেন নারে তাকবীর। কার বিয়ের কথা বলছিলাম? ফাতেমা বিয়ে হয়ে গেল। ভাই আমার দেনমোহরের টাকা নেই আলীর কাছে। দেনমোহর বোঝেন তো, মানে মোহরানা। আমাদের দিকে একটা সিস্টেম আছে, ওই দুই একজন এখন বেঁধেছে আর বলে ওদিকে হাতি ঘোড়া টোড়া জাল দোয়াল সব নেবে। আবার ওই দেনমোহরের বেলা, মোহরানার বেলা বলবে হুজুর ওই নগদে এক কাজ করেন, 5 টাকা দিচ্ছি অতি করি না। এরকম করে না ভাই? 5 টাকাতে মোহরানা, যার বিনিময়ে বিয়ে হচ্ছে। 7 ভরি অন্তত রূপ, মিনিমাম 7 ভরি রূপ। মূল্য কত সেটা ধার্য করা লাগবে। সর্বনিম্ন 7 ভরি রূপ। আর আমরা 500 টাকা 200 টাকা মোহরানা নাকি? আবার কিছু কিছু জায়গায় মরি গেলি তখন লোকে বলে হুজুর সেই চাচির কাছে জিজ্ঞেস করেছো মোহরানা মিটিয়েছ কিনা? তখন আমরা আবার যাই, ও চাচি সেই চাচা মোহরানা দিয়েছে তো নাকি? দেন মোহরের টাকা সব মিটিয়ে গেছে। তখন কান্তি কান্তি বলে দে তো যায়নি। লোকের সামনে আর কি বলবে? তখন বলে ওলা আমি মাফ করে দিয়েছি, আর কি করবো। এরা বলে না ভাই? তার মানে কি? লিজ নালে পুকুর চাষ করেছে, একটা পুকুর আপনার কাছে লিজ দিয়েছে, বিনিময়ে টাকা দিতে হবে তো, হ্যাঁ না বলেন? তা আপনি যদি কেউ বলে ভাই লিজ কত, তা আপনি বলছেন 5000, তা যদি 50 বছর আপনি লিজ টাকা বুঝে 50 বছর আগে চাষ করিলেই তারপরে টাকা দেবো, তো হবে নাকি? তা আপনি যেটা নিয়ে বিয়ে করেছেন সে টাকাটাই দিলেন না, মরণের পরে চাচি বলতে চাই মাফ করে দিচ্ছি, এটা হবে না ভাই। ছেলে মেয়ে যখন বিয়ে দেবেন আগে ধার্য করবেন মোহরানা। এই মোহরানার বিনিময়ে বিয়ে, যেটা সুন্নাত তরিকা, সেটাই আমাকে আপনাকে করা লাগবে। আর যারা ওই পায়খানা খেয়েছে, শুকরের পায়খানা যারা খেয়েছে, যারা হা করেছিল লরি নেবো, বাস নেবো, ট্রেন নেবো, প্লেন নেবো, তাদের গিয়ে দেখেন, বাড়িতে গিয়ে শুনে দেখেন চোরা ঘুষি খাচ্ছে। চোরা ঘুষি বোঝেন না? শুনে দেখবেন চোরা ঘুষি খাচ্ছে, শান্তি নেই। বলে কিসের জন্য বাইক নিয়েছি আমি, কিসের জন্য খাট নিয়েছি আমি? সুখ নেই ভাই। একটা মেয়ে নেবেন, মেয়েটা যেন ধার্মিক। দেখেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা গভীর রাতে গলিতে গলিতে ঘোরাফেরা করে। এমন একটা গলির ভিতরে গেলেন, গিয়ে দেখছেন মার মেয়ের ভিতরে কত নয়। মা মেয়েকে জিজ্ঞেস করছে, মেয়ে কত রাতে কতটা গরুর দুধ হয়েছিল? ছোট্ট মেয়েটি বলছে 10 কেজি। আজ কতটা হয়েছে? মা বলছে আজ কতটা হয়েছে? মেয়েটি বলল মা আজ মাত্র 7 কেজি দুধ হয়েছে। মা বলল সর্বনাশ, সকাল হলে কত মানুষ দুধ নিতে আসবে, এক কাজ কর তাড়াতাড়ি করে দুধে একটু পানি দিয়ে দে। মেয়েটি বলল মা যদি দুধে পানি দেই কেউ যদি জানতে পারে সর্বনাশ ঘটবে। মা বলল মেয়েরে দুধে পানি দিলে কেউ জানতে পারবে না, তাড়াতাড়ি করে তুই একটু পানি দিয়ে দে। মেয়েটি বলল মা আমাদের প্রধানমন্ত্রী যদি জানতে পারে সর্বনাশ ঘটবে। মা বলল মেয়েরে প্রধানমন্ত্রী তো প্রধানমন্ত্রী, কেউ জানতে পারবে না, পানি দিয়ে দে। মেয়েটি বলল মা দুধে যদি পানি দিই
দুনিয়ার প্রধানমন্ত্রী যদি না জানতে পারে, দুনিয়ার কেউ যদি না জানতে পারে, আসমানের মালিক, জমিনের মালিক, কুল কায়নাতের মালিক আমার আল্লাহ, তিনি তো দেখতে পাবেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরত ওমর পাগল, এই মেয়েটাই আমার দরকার, যে মেয়েটির ভিতরে রয়েছে তাকওয়া, পরেশগারিতা, আল্লাহর ভয়। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আর আমাদের মেয়েদের ভিতরে আল্লাহর ভয় আছে বলে মনে হয় ভাই? নেই। কোথায় ভাই? সিলেটের মতো মোবাইল ধেই ধেই করে এমাতাও মাথা, এমাতাও মাথা। আপনি যতই মহিলাদের কাছে আপনি শাড়ি কিনে নেন, যায়নি না, তারপরেও মহিলারা বলে তোমার চোখ নেই, চয়েস। তার মানে কি ওনাদের ছেড়ে দিলে ভালো হয়, ওরা নিজেরা হাট বাজার করলে ভালো হয়। আর আমরা যা আল্লাহ চোখ দিয়েছে, আমার কাছে চোখ ঠিক নেই, না বাজার ভালো করতে পারি, না কোনো শাড়ি টাড়ি পছন্দ করতে পারি। সব পছন্দ এখন তারাই কিনলে তাদের কলিজাটা একটু ঠান্ডা হয়। এই সমাজে এই ব্যবস্থাপনা হয়েছে না হয়নি ভাই? আল্লাহ কোথায় যাবে? এই জন্য নবীজি বলেছেন তোমার ঘরটাকে তুমি মসজিদ বানাও। তার মানে আজান যখন হবে, এই দেখেন সমাজে এরকম একটা রোগ ছড়িয়ে রয়েছে, যখন মুয়াজ্জিন বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, যে মহিলারা মাথায় শাড়ি দেয় না, ওরা একটু শাড়ি দেয়, ওরা মনে করে আজান হলে একটু মাথায় শাড়ি দিতে হয়, আর অন্য সময় গায়ে না রাখলে ভালো হয়। ঠিক বলছি না ভুল বলছি? তার মানে কি নামাজ পড়বে না, তো মাথায় শাড়িটা দিলে দেখবেন আপনি পরীক্ষা। একটুখানি মেয়ে, সেও তাড়াতাড়ি করে মাথায় শাড়ি দেবে, রুমাল দেবে, ওড়না দেবে, সে ভাববে আজান দিলে মাথাটা ঢেকতে হয় আর অন্য সময় খুলে রাখতে হয়। আশেপাশে মায়েরা যারা রয়েছে, আমি মায়েদের কাছে বললো, মা যদি শাশুড়ি তাকে, শাশুড়িকে প্যার করুন, ভালোবাসো, আব্বাকে শ্বশুরকে ভালোবাসো। আর এখানে যারা আছেন ছেলে মেয়ে যখন বিয়ে দেবেন, আমি ফাতেমার কথা বলছিলাম, মনে আছে তো? ফাতেমার বিয়ে হয়ে গেছে, আপনারাও মেয়ের বাড়িতে যান, নবীজিও মেয়ের বাড়িতে গেছে। একজন সাহাবাকে নিয়ে বলছে চলো আমার মেয়ের বাড়িতে ঘুরে আসি। তো মেয়ের বাড়িতে গেছেন, গিয়ে দরজা আওয়াজ দিচ্ছেন, ও ফাতেমা, ফাতেমা দরজা খোলো। ঘরের ভিতর থেকে আওয়াজ আসছে, আব্বা কোন দরজা খুলবেন না আব্বা, আমার গায়ে এমন একটা কাপড় রয়েছে, একটা কাপড় ছাড়া দ্বিতীয় কাপড় আমার বাড়িতে নাই। যে কাপড়টা আমার পরনে রইল, মাথা যদি দেখতে যাই পা আলগা হয়ে যাবে, আর পা যদি দেখতে যাই মাথা আলগা হয়ে যাবে। নবীর কি ছিল না ভাই? তো গরিব ঘরে বিয়ে দেবে, গায়ের রুমালটা ছুঁড়ে দিলেন, ও ফাতেমা এই নাও, এটা মাথায় দাও মা। ফাতেমাকে নবীজি সান্ত্বনা দিচ্ছেন, ফাতেমা শোনো, ও ফাতেমা শোনো, তুমি এই কষ্ট করে যদি একটুখানি যেতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদের যত মেয়েরা জান্নাতি হবে তাদের সরদারিনী করে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে তুলবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমাদের আলমারি ভর্তি শাড়ি, তাও পেটের দিক আলগা আছে না? না আছে। আপনি ইউপির দিকে সব সালোয়ার কামিজ পরে, আমার মনে হয় চুড়িদার পরানো সব থেকে ভালো, মায়েদের চুড়িদার পরা সব থেকে বেস্ট, শরীরটা ঢেকে থাকে, ঠিক কিনা ভাই? চুড়িদার আর আমাদের দিয়ে শাড়ি সর্বনাশ করে ফেলেছে, জাহান্নামের কীট হয়ে যাবে। যে জায়গাটা পুরুষ দেখতে পাবে, শরীরের যে জায়গাটা পুরুষ দেখবে, সেই জায়গাটা জাহান্নামে জ্বলবে। মায়েরা সাবধান হয়ে যান, মায়েরা যারা আছেন, আমি এই সমস্ত মায়েদের কাছে বলবো, মা স্বামীকে সেবা করুন, স্বামীর কদম তলে নারীর দয়ার জান্নাত রয়েছে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। কার কদম তলে? স্বামীর কদম তলে। স্বামীকে আর স্বামী বলে মানছে না অনেক জায়গায়। ইদানিং আমার মাদ্রাসায় একটা ছেলে এসছে, হুজুর কাঁদছে, কাঁদতে কাঁদতে এসেছে, এসে বলছে হুজুর আমার এই বৌমারকে নিয়ে এসছে, একটু কি বলছে শোনেন। আমার কি হয়েছে? বলে আমার সেই স্বামীটা
ঘোলা পানি খেয়ে এসে 4-5টা তালাক মেরে দিয়েছে। ঘোলা পানি বোঝেন তো ভাই? হ্যাঁ, ওই টল্লু পানি আর কি। ওই খেয়ে এখন 4-5টা ছেড়ে দিয়েছে। এবার কি করা যাবে? এখন ওই তখন তার শাশুড়িটা বলছে, হুজুর ওইসব খেয়ে তো তালাক দিলি তালাক হয় না নাকি? আরে সব ভালো ফতোয়া শিখে গেছে তো। ওই অবস্থায় তো মাইনে কবুল কিয়া বললে তো বাড়ি লেজানো যেত। আর তালাক বললে কেন তালাক হবে না? বিশ্বাস করুন, সমাজ শেষ হয়ে যাচ্ছে। তালাক দেওয়ার একটা সিস্টেম আছে, তরিকা আছে। আন্দাজে তালাক দেওয়া মোটেই সম্ভব নয়, উচিত নয়। আমার ভাইরা, আমি বিরাট লম্বা চড়া বক্তব্য রাখবো না। আমি শুধু আপনাদের কাছে বলবো, যাদের মা আছে আর আব্বা আছে, বাপ মাকে প্যার করলে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যাবেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। মক্কা শরীফের একটা ইমাম সাহেব, তিনি বলছেন, আমার মা আমার জন্য বদদোয়া করতো, যা আল্লাহ যেন তোর কাবার ইমাম বানিয়ে দেয়। আমার মা আমার জন্য বদদোয়া করেছেন কাবার ইমাম। আমি যখন দুষ্টুমি করতাম, আমার মা আমাকে রেগে বলতো, যা আল্লাহ যেন তোর কাবার ইমাম বানিয়ে দেন। আমার মায়ের বদদোয়ায় আল্লাহ আমার কাবার ইমাম বানিয়েছেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আর আমাদের মায়েদের জবান থেকে বার হয়, খানায় যেন পড়ে, লরি চাপা পড়ে, এসব বলে না ভাই? শাশুড়ির সঙ্গে একটু ঝামেলা হয়েছে, তেজ করে ঝেঁটা দিয়ে খালি ঝেঁটিও দিয়ে দিল, উল্টো পাল্টা মারলো। সন্তানকে মহব্বত করুন, ভালোবাসুন, সুন্দর করে তৈরি করুন। পিতা মাতার আদর্শবান কথাবার্তা যদি সংযত হয়, ছেলে সংযত হবে। হবে না? হবে না ভাই? এই জন্যে বাপ মাকে ভালো হতে হবে। বাপ যদি ছেলের বলে, দোকানে পাঠাচ্ছে 2 বান্ডিল বিড়ি নিয়ে, বাপ পাঠাচ্ছে ছেলেকে 2 বান্ডিল বিড়ি কিনে নিয়ে, ছেলের সামনে যদি বাপ টান মারে, ছেলে টান মারবে না? মারবে না? হ্যাঁ না, বলেন না ভাই? বাপই তো পাঠাচ্ছে যা 2 বান্ডিল নিয়ে, ছেলে চলে গেল 2 বান্ডিল আনতে। এই জন্য আপনাদের কাছে আমার হাত জোড় করে নিবেদন, ভাই, যদি আপনার কিছু কুকর্ম থাকে, সেটা যেন সন্তানের সামনে না হয়। আপনি যত ভালো হবেন, আপনার ছেলেটা তত ভালো হয়ে যাবে। আপনার চরিত্রের উপরে সন্তানের চরিত্র নির্ভরশীল। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা পিতা মাতা হবেন, তাদের কথা যদি সংযত হয়, শিশু সন্তানের কথাগুলো সংযত হবে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ যেন আমাদের সুমতি দান করেন। সবাই বলুন আমিন। এখন আমি আপনাদের এলাকায় প্রথম এসেছি, এই জায়গাটায় আপনারা কষ্ট পেয়েছেন নাকি? এসে দেখলাম কি সুন্দর জায়গা, আলহামদুলিল্লাহ। আর যত জায়গায় বাঁশ বাগান আছে, সেই জায়গাগুলো এরকম সুন্দর হয় দেখেছি, আলহামদুলিল্লাহ। এরকম জায়গা আবার কবে মিলবে আল্লাহ বেহতার ভালো জানে। কি সুন্দর জায়গা, একটা জলসা। এটা কি প্রথম বছর হচ্ছে? তো এবছরই শেষ করে দেবেন না আর পরের বছর হবে? চলবে তো ইনশাআল্লাহ? একটু হ্যাঁ না বলেন না, ইনশাআল্লাহ রাজি আছেন তো? তাহলে একবার তাকবীর জোরে দেন, নারে তাকবীর। আর একটু জোরে দেন, নারে তাকবীর। মাশাআল্লাহ। এই দেখেন ভাই, এই আমি মাঝে মাঝে টাকা চাই তো লোকে আমার উপর রেগে যায়, আর রাগাটা স্বাভাবিক। সবার টাকা কি মিলাদে কাজে লাগে? সবার টাকা যদি মিলাদে কাজে